কোরিয়া, জাপান, চায়না এই দেশগুলোর ভাষা বেশ একটু কঠিন হয় অনেকের কাছেই। সুতরাং এই দেশগুলোতে আমরা যারা বাইরের দেশে থাকি বা আমাদের ছেলেমেয়েরা যেন আমরা যে দেশেই থাকি না কেন সেই দেশের ভাষাটা যেন ভালোভাবে শিখতে পারে, এর জন্যই ডে কেয়ার সেন্টারে তাড়াতাড়ি দিতে হয়, যেন ওই দেশের ভাষাটা খুব তাড়াতাড়ি শিখতে পারে। ডে কেয়ার সেন্টারে দিলে হয় কি, ওই যে ওইখানে টিচাররা থাকে, অনেক অনেক ছেলেমেয়েরা থাকে, বন্ধুবান্ধবও তাড়াতাড়ি হয়ে যায়, অনেক খেলাধুলা করে, মানে যাবতীয় সমস্ত কিছু ওইখান থেকে শেখে, খাওয়া দাওয়া আরম্ভ করে টয়লেটে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু ওইখানে শেখে। পড়াশোনা, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, সম্মান জানাতে হয়, সমস্ত কিছু ওইখান থেকে শিক্ষাদান করা হয়। কোরিয়াতে ডে কেয়ার সেন্টার, কিন্ডার গার্ডেনগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয় একেবারে স্কুলে যাওয়ার আগ পর্যন্তই, স্কুলে গিয়ে কিন্তু একেবারে বাচ্চাটা রিডিং পড়তে পারে কোরিয়ান ভাষাতে, সেইভাবেই ভাষা শিক্ষা দেয়। ওই সময় আর স্কুলে গিয়ে কিন্তু আর কোরিয়ান ভাষায় যে অক্ষরগুলো আছে, ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ, এইগুলো আর শিখে না, সম্পূর্ণভাবেই একেবারে রিডিং পড়া, বই পড়া, অনেক কিছু করতে থাকে, কারণ ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেনেই কিন্তু এই প্রাথমিক শিক্ষাটা সম্পন্ন করে নিয়েছে ছেলেমেয়েরা। কোনো কিছু দেখে রিডিং, পড়া, লেখা সমস্ত কিছু ওই যে ডে কেয়ার বা কিন্ডার গার্ডেনের থেকেই শিক্ষাদান করে। বাচ্চাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, কোনো বিষয়ে শিক্ষাদান করা, অনেক অনেক প্রোগ্রাম থাকে, বাচ্চাদেরও একটা ভালো সময় কাটে।